ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন এশারের নামাজে দাঁড়াইছে। আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসছে, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াত শোনার পর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জার জার করে কান্না শুরু করিয়া দিছে। ডাক দিয়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাবুদ গো, এক জাররা পরিমাণ শাস্তি আযাব যদি আমি ইমাম আবু হানিফাকে দাও, আমি ইমাম আবু হানিফা সহ্য করতে পারবো না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জারজার করিয়া কান্না শুরু করিয়া দিছে। মাবুদ গো, ওই কবরে হাসরে মিজানে পুলসিরাতে আমি আবু হানিফা জাহান্নামের আসামি হয়ে যাই, আমি ইমাম আবু হানিফার কোনো উপায় থাকবে না। এই জাহান্নামের বা আযাবের বা ইমামে আজম আবু হানিফা ঝর ঝর করে কান্না শুরু করিয়া দিছে। এমন ভাবে কান্নার রোল পড়িয়া গেছে, কানতে কানতে বাবারে ফজরের সময় চলে আসছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজের রুকু সিজদা করার সুযোগ আর পায় না। এ কুড়িগ্রামের বাবারা, যাত্রাপুরের বাবারা, তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, কারো কারো জীবনে আজকের মাহফিল শেষ হয়ে যাইতে পারে। এই কুড়িগ্রামের জমিনে কত মুজাহিদরা ঘুমায়া রইছে। ফাল্গুন মাসের মাহফিলে যাওয়ার আগে কত মুজাহিদরা ছিল, তাকায় দেখো অনেকেই বিদায় হয়ে গেছে। কত মুজাহিদের সাথে একসাথে বসিয়া চরমনাইয়ের ময়দানে বয়ান শুনলাম, তাকায় দেখো তোমার আমারে ফালায় এখন বিদায় হইয়া কবরে চলিয়া গেছে। আবার এমন একটা আসবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। কথা ঠিক না বে ঠিক? জোরে খান। এক আল্লাহ ওলির ঘটনা। এই ঘটনার আগে শুনতে হবে, আমল দুনিয়ায় থাকতেই করা লাগবে। মানুষ জীবিত থাকা অবস্থায় যত আমল করবে সব আমল তার আমল নামায় পৌঁছবে। বান্দাবান্দি যখন দুনিয়া থেকে চক্ষু বিদায় হয়ে কবরের দেশে যখন রওনা করবে, তার সমস্ত আমলের দরজাগুলি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। কথা ঠিক না বা ঠিক? জোরে কান। বড় এক আল্লাহর ওলির ঘটনা, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ঘটনাই বলতে চাইছিলাম। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার শাগরিদ স্বপ্নে দেখছে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির খাদেম স্বপ্নে দেখার পরে ডাক দেয়া বলে, হুজুর, কতদিন যাবত আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, খাদেম, যেই দিন তোমরা আমাকে কবরে শোয়া রাখছো, যেই দিন তোমরা আমারে কবরে দাফন করিয়া থুইয়া গেছো, ওই দিন থেকেই আমার মাওলা আমার এই কুরআনুল কারীম তেলাওয়াতের সাথে আমারে লাগায়া রাখছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে শাগরিদ ডাক দেয়া বলে, হুজুর, এই পর্যন্ত আপনি কতবার কুরআনুল কারীম খতম করেছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, খাদেম, এই পর্যন্ত আমি 18,000 বার কুরআনুল কারীম খতম করেছি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কথা শোনার পরে খাদেম ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, খাদেম, তোমার একবার আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর আমি যে 18,000 বার কুরআনুল কারীম খতম করলাম,
এই 18,000 বার কুরআনুল কারীমের খতমের সওয়াব তুমি নিয়ে যাও। কাদেম ডাক দেয়া বলে, হুজুর এর ভেদ কি, এর অর্থ কি এখনো বুঝতে পারি নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, খাদেম ইন্তেকালের আগ মুহূর্তে যত আমল করবা এই আমল তোমার আমার আমল নামায় পৌঁছবে। মানুষ যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলিয়া যায়, ওই সঙ্গে সঙ্গে তাদের আমল নামায় আর কোনো নেকি আর জমা হয় না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে যে আমি 18,000 বার কুরআনুল কারীম খতম করেছি। খাদেম এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলছে আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, খাদেম তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়া দাও, আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর আমি 18,000 বার যেই কুরআনুল কারীম খতম করছি এই সওয়াব তুমি নিয়ে যাও। খাদেম বলে, হুজুরের বেদ কি, এর অর্থ কি বুঝতে পারি নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, খাদেম তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছো, এ একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে আমার মাওলায় আসমান জমিনে যেই ফাঁকা জায়গাগুলি আছে তোমার একবার আলহামদুলিল্লাহর দ্বারা খালি জায়গাগুলি ভরপুর করে দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ খাদেম তোমার একবার আলহামদুলিল্লাহর আওয়াজের দ্বারা আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাগুলি দেখছো আমি আমার মাওলায় খালি জায়গাগুলি নেকের দ্বারা ভরপুর করে দিছে। আর খাদেম শুনিয়া লও, আমি যে 18,000 বার কুরআনুল কারীম খতম করলাম আমার আমল নামায় একটা সওয়াব লেখা হয় না। বুঝা গেল কিতাবের ভিতরে পাওয়া যায়, দুনিয়ার ভিতরে যে যে আমলের সাথে বাবারে সম্পর্ক রাখবে, জড়ায় থাকবে, ইন্তেকালের পরে ওই বান্দা বান্দীদেরকে আমার মাওলা ওই আমলের সাথেই জড়ায় রাখবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে খান। বাবার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মাও করিয়া কান্না শুরু করিয়া দিছে। সাহাবা একরাম ডাক দা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত ভুবায় ভুবায় কান্দেন? সাহাবা একরাম এই কথা বলার পরে আল্লাহর হাবিব ডাক দা বলে, আমার সাহাবারা, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমার উম্মত জাহান্নামের আগুনে খায়া ফেলাইবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি রাসূল সহ্য করতে পারবো না, এই চিন্তায় আমি কান্দি। সাহাবা একরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অল্প বয়সে আপনার মাথার চুলগুলা কেন বাইকা সাদা হয়ে গেল? আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, আমার সাহাবারা, আমি আমার উম্মতের চিন্তায় কানতে কানতে আমার দাড়ি মোবারক পাকিয়া সাদা হয়ে গেছে, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা করতে 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 আমি আল্লাহর হাবিবের মাথার চুল পর্যন্ত পাকিয়া সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। দাঁতগুলা পড়িয়া বকরা হয়ে গেছে, অল্প বয়সে মাজাটা পর্যন্ত গুজা হয়ে গেছে। সাহাবারা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কেন কান্দেন? কানতে কানতে আপনি অল্প বয়সে কেন আপনি এত মাজা গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলাইয়া সাহাবা একরামদেরকে ডাক দেয়া বলো, আমার চাবারা, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে,
এই চিন্তা করতে করতে আমি আল্লাহর হাবিবের মাজার পর্যন্ত গুজা হয়ে গেল। এই যাত্রাপুরের বাবারা, কুড়িগ্রামের বাবারা, তোমাদের হাত ধরিয়া বলি, পাও ধরিয়া বলি, ময়দানে যেহেতু আমার মাওলাই নিয়ে আসছে, আমার মাওলার খাঁটি গোলাম না বানায় যেন আমাদের কাউকে বাড়িতে না ফিরায়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কত ঘটনা এরকম বাবারে শোনা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত একটু জিকির করি লা ইলাহা, জোরে শের জিকির মনে করে একটু করি না মুহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন সাগরের কিনারে যায় বৈশা রইছে, নদী পার হবে এই জন্য। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকায় উঠছে, খেওয়ায় উঠছে। বরিশালের ভাষায় বলে খেওয়া, আপনাদের এই কুড়িগ্রামে বলে নৌকা। কি কথা ঠিক না? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকায় উঠবেন, খেওয়া পারাইবেন। নৌকার মাঝি ডাক দিয়া বলে, তোমাদের যাদের কাছে নৌকার ভাড়া আছে, যাদের কাছে ভাড়ার টাকা আছে, তারা আমার নৌকায় ওঠো। যাদের কাছে ভাড়ার টাকা নাই, তোমরা কেউ আমার নৌকায় উঠবা না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ চিন্তা করলেন, তামাম দুনিয়ার মানুষ আমার সম্মান করে, ইজ্জত করে, আর আমি মালিক ইবনে দিনার যদি নৌকার মাঝিকে ভাড়ার টাকা না দিতে পারি, আমারে বেইজ্জতি করবে, অপমান করবে, তামাম দুনিয়ার মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারবো না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পকেটের ভিতরে কাঁচা টাকার কয়েন রাখছেন। হাত দিয়া দেখে পকেটের ভিতরে আর টাকা নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উল্টা কোর্সের ভিতরে কাঁচা টাকার কয়েন রাখছিলেন। হাত দিয়া দেখে উল্টা কোর্সের ভিতরে কাঁচা টাকার কয়েন ছিলেন নাই। আগের জমানায় কাঁচা টাকাই বেশি ছিল, কথা ঠিক কিনা? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়িয়া গেছে, পাগল পারা হয়ে গেছে। যখন নৌকার মাঝি আমার কাছে ভাড়ার টাকা চাইবে, আমি মালিক ইবনে দিনার যদি টাকা না দিতে পারি, ভাড়া না দিতে পারি, আমারে কত অপমান করবে, কত আমারে আল্লাহু আকবার আমাকে নিয়ে কত টিটকারি মস্কারি করবে। আমি মালিক ইবনে দিনার আমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পেরেশানি হয়ে পাগল পারা হয়ে গেছে। এদিকে নৌকার মাঝি নৌকা ছাড়িয়া দিছে। এইবার নৌকার মাঝি নৌকার সামনে থেকে ভাড়ার টাকা উঠানো শুরু করিয়া দিছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পাগল পারা হয়ে গেছে। আমার কাছে যখন নৌকার মাঝি টাকা চাবে, ভাড়া চাবে, আমি মালিক ইবনে দিনার যদি টাকা না দিতে পারি, আমার ইজ্জত কোথায় থাকবে? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে কান্দে আর বলে, মাবুদ গো, ইজ্জতের মালিক আপনি, সম্মানের মালিক আপনি, ইজ্জতের মালিককে জোরে কন। অত ইজ্জু মান তাসাউ, অত জিল্লু মান তাসাউ। আমার মাওলা যদি কোনো বান্দা বান্দিকে সম্মানিত বানায়, তামাম দুনিয়ার মানুষ এক হয়ে তাকে বেইজ্জতি করতে পারবে না। আর আমার মাওলা যদি দুনিয়ার ভিতরে যদি একবার বেইজ্জতি করিয়া ফেলায়, তামাম দুনিয়ার মানুষ এক হয়ে তাকে সম্মানিত বানাইতে পারবে না। ঠিক কিনা জোরে কও। আপনি আমার ইজ্জত বাঁচান।
মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার কিনারায় বসছিলেন। হঠাৎ করে ওই কিনা আল্লাহু আকবার টাকা উল্টা করছে থেকে কাঁচা টাকার কয়েন সাগরের মধ্যে পড়িয়া গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এখন কি জবাব দিবে? মাওলার কাছে দুই হাত উঠাইয়া ডাক দিয়া বলে, মাবুদ গো, আপনি আমার ইজ্জত বাঁচান। এই কথা বইলা নৌকার আল্লাহু আকবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার ডালির কিনারায় বসছিলেন। ওই অবস্থায় কিন্তু টাকা সাগরে পড়িয়া গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার কিনারায় ডালির কিনারায় যখন সাগরের মধ্যে হাত দিছে, আমার মাওলার কুদরতে বাবারে সাগরের মাছ আইনা মালিক ইবনে দিনারের হাতে কাঁচা টাকার কয়েন হাতে উঠাইয়া দিছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি টাকাটা হাতে নিয়ে দেখলেন এই টাকাটা আমার না, এই টাকার রং তো আমার না, এই টাকার মূল্যটাও অনেক বেশি, এই টাকা আমার না। মাছকে ডাক দিয়া বলে, এই মাছ, আমার যেই রঙের টাকা, যেই কালারের টাকা, যেই মূল্যের টাকা, যদি পারো তুমি দাও, আর যদি না পারো তোমার টাকা তুমি ফেরত নিয়ে যাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার ডালির কিনারা দিয়ে হাত দিছে, সাগরের মাছ আইসা ওই টাকা ফেরত নিয়ে গেছে। এইদিকে নৌকার মাঝি মালিক ইবনে দিনারের সামনে আগাইতে আছে, ভাড়ার টাকা চাইবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ চিন্তায় পড়িয়া পাগল পারা হয়ে গেছে। দুই চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, মাবুদ গো, আপনি আমার ইজ্জত বাঁচান। নৌকার মাঝি যখন ভাড়ার টাকা চাইবে, আমি মালিক ইবনে যদি নৌকার মাঝিকে টাকা না দিতে পারি, আমারে বেইজ্জতি করবে, আমারে অপমান করবে, আমি সহ্য করতে কিন্তু পারবো না। নৌকার কিনারা দিয়ে হাত দেওয়ার পরে টাকা, যেই টাকা ওই টাকা দেয় না। ডাক দেওয়া বলে, মাবুদ গো, আপনি আমার ইজ্জত বাঁচান। এই কথা বলার পরে নৌকার মাঝি যখন টাকা চাইবে রাগ মুহূর্তে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার কিনারার ডালি দিয়ে হাত দিছে। আগে ওসিয়াত করছে, মা, যদি পারো আমার টাকা আমার কাছে পৌঁছে দাও, না হয় এই টাকা আমার না, এই টাকার মালিক আমি মালিক ইবনে দিনার না, এই টাকা আমার না, এই কালার টাকা আমার না, আমার যেইটা, যেই কালারের টাকা, যেই রঙের টাকা, যেই মূল্যের টাকা, যদি মাছ তুমি পারো, যদি তোমার এত বড় ক্ষমতা থাকিয়াই থাকে, তাহলে তুমি আমার যেই টাকা ওই টাকাই আমার কাছে ফেরত দাও। এইদিকে মালিক ইবনে দিনার কান্দে আর বলে, মাবুদ গো, আপনি আমার ইজ্জত বাঁচান, আপনি আমার সম্মান বাঁচান। এই কথা বলিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আবার নৌকার কিনারা আবার হাত দিয়া সাগরের ভিতরে হাত দিয়া দিছে। ওই মাছ সাগর থেকে যেই রঙের টাকা, যেই কালারের টাকা, যেই মূল্যের টাকা, আমার মাওলার হুকুমে সাগরের থেকে মাছ উঠাইয়া মালিক ইবনে দিনারের হাতে পৌঁছাইয়া দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বুঝা গেল তাহলে ইজ্জতের মালিক কে, সম্মানের মালিক কে, রিজিকের মালিক কে, জোরে কও, হায়াতের মালিক কে, সব কিছুর মালিক আমার মাওলায়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মালিক কে, জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। যেই বান্দা বান্দি আমার মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, গবেষণা করবে, আমার মালিক ডাক দিয়ে বলে, আমার সম্পর্কে না, আমি যেই মাখলুকাত তামাম দুনিয়ায় সৃষ্টি করলাম, ওই মাখলুকাতের দিকে তাকাও, ওই মাখলুকাতের পরিচয় নাও, ওই নিয়ামতের দিকে একটু তাকায়া দেখো, আমি মাওলার পরিচয় পাওয়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানটা তো সুন্দর করে কে বানাইছে, জোরে কোন।
চন্দ্রটা আমার মাওলা এত সুন্দর করিয়া বানাইছে, কে বানাইছে জোরে খন? জমিনটা এত সুন্দর করে কে বানাইছে জোরে খন? বান্দা বান্দিদের চেহারার দিকে তাকায় দেখা, এত সুন্দর করিয়া, এত সুন্দর আকৃতি দিয়া, এত সুন্দর রূপ, এত সুন্দর ধরন করিয়া তোমারে আমারে কে বানাইছে জোরে খন? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ যাত্রাপুরের বাবারা, কুড়িগ্রামের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমি শুনলাম এখানে যত আপনারা যত উপস্থিত হয়েছেন পুরুষের চাইতে নাকি মহিলা প্যান্ডেলের চাইতে অনেক বেশি। আমি জানি আল্লাহু আকবার, উত্তরবঙ্গে মাহফিলে আসলে পুরুষের চাইতে মহিলা মা বোন অনেক বেশি হয়। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক বাবাদেরকে বলবো, কারোর জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই জন্য মনটারে নরম বানায়া যদি এই ময়দানে বসতে পারো, আমার মাওলায় তোমার আমারে কিন্তু মাফ না করিয়া বাড়ি ফিরাইবে না। সন্তান মা বাবার সাথে একবার দুইবার তিনবার অন্যায় করলে ঘর থেকে তেজ্য পুত্র করে বের করিয়া দেয়। ওই সন্তান যখন মার কাছে বাবার কাছে মাফ চায়, তওবা করে আর বলে, আম্মু আমি ভুল করিয়া ফেলাইছি, আপনি আমারে মাফ করিয়া দেন। মা বাবা সন্তানকে মাফ করে কি করে না জোরে কন? আমার মালিক ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আর শাস্তি বাজা দর কাফে দাবুত পুরুস্তি বাজা। এ বান্দা বান্দিরা, পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো না কেন, আমি মাওলার দরবার নৈরাশের দরবার না, আমি মাওলার দরবার ভাগার দরবার না। বান্দা কে গুনাহ করিয়া ফলাইছো, কে জেনা করিয়া ফলাইছো, কে নাফরমানি করিয়া ফলাইছো, আমি মাওলার দরবারে আমি মাওলার কাছে তওবা কর, মাপ চা। বলা কিন্তু টানতে আছে, সাউন্ড আগের চেয়ে কমে গেছে, সাউন্ডটা সুন্দর করে দাও। আমি মাওলার কাছে মাপ চাইতে দেরি, আমি মাওলার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি মাওলায় তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ জোরে কন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সন্তানরা এত মোহাব্বত করো, মেয়েকে এত মোহাব্বত করো, ছেলেরা এত মোহাব্বত করো, স্ত্রীকে এত আপন মনে করো, আসলে সন্তান তোমার আমার আপন নয়। মেয়েকে এত মোহাব্বত করো, আসলে চিন্তা ফিকির করিয়া দেখো মেয়ে তোমার আমার আপন নয়। স্ত্রীকে এত মোহাব্বত করো, ভালোবাসো, স্ত্রী তোমার আমার আপন নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানের চিনবে না। কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে যায় বলবে, বাবা তুমি তো আমার বাবা, দুনিয়ায় কত কষ্ট করিয়া খাওয়াইছো, আজকে আমি তোমার সন্তান, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, আমার একটা নেক দাও, আমি জান্নাতে যাইতে পারবো। বাবা ডাক দিয়া বলবে, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, আমার দুনিয়ায় এরকম কোন সন্তান আমার ছিল না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিয়ামতের ময়দানে বাবাও সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবারে পরিচয় দিবে না, মা মেয়েরে পরিচয় দিবে না, মেয়ে সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহু আকবার। বন্ধু বন্ধুরে পরিচয় দিবে না, মা সন্তান আত্মীয় স্বজন
কিয়ামতের মাঝে সবাই সবার পর বাবা কিয়ামতের মাঝে একটা নেকির জন্য সন্তানের কাছে যা হাত বাড়াইয়া দিবে, বাবা আব্দুল্লাহ আমি বাবা তোর দুনিয়ায় বসে কত কষ্ট কইরা খাওয়াইছি, কপালের ঘাম ফালাইয়া রিক্সা চালায়া ভ্যান চালায়া টাকা উপার্জন করে আমি তোরে খাওয়াইছি, আমি বাবাই সিরা কাপড় পরছি, তোরে আমি ভালো দামি কাপড় পরাইছি। এ আমার সন্তান আব্দুল্লাহ আমি বাবা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, বাবা আব্দুল্লাহ আমার একটা নেক দাও। সন্তান ডাক দেয়া বলে দুনিয়াতে তো আমার কোনো পিতাই ছিল না, বাবাই ছিল না, আমার কোনো বাবা ছিল না, আমি তোমারে চিনি না, কার জন্য এত সম্পদ রাইখা দাও রে বাবা, কার জন্য এত সুন্দর বাড়ি সাজায় রাখলো, এ গাড়িওয়ালা বাবারা বাড়িওয়ালা বাবারা। দুনিয়ার ভিতরে একদল পাগল আছে যারা টাকা কামাই করার জন্য পাগল, বাড়ি করার জন্য পাগল, গাড়ি করার জন্য পাগল, অট্টালিকা করার জন্য পাগল। আর একদল বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে যারা নাকি আমার মাওলার পাগল, তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, টাকা চায় না, তারা চায় আমার মাওলারে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আমার মাওলা বান্দা বান্দি যখন আমার মাওলারে ডাক দেয়, আমার মাওলা একটা বান্দা তুই আমারে কোথায় তালাশ কর, আমি তো তোর মধ্যেই আছি, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুই কি আমার দেখোস না, আমি তো তোর মধ্যেই আছি, আছে না নাই জোরে কন। ওয়াহুয়া মাকুম কথা একভাবে রাখতাম না, আমার তো অসুস্থ, আমি এমনি তো কথা বলতে পারি না। ওয়াহুয়া মাকুম এরকম রাখো। আমার মাওলা ডাক দেয়া বলে আমি তোর মধ্যেই তো আছি, বান্দা তুই যেদিকেই তোর চেহারাটারে ঘুরাবি আমি মাওলারে দেখতে পাবি। জোরে কল আল্লাহু আকবার। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মাহুল্লাহ, বান্দা যেদিকেই তাকাবে মুমিন বান্দা যেদিকেই তাকাবে, মাওলার আশিকিন জাকিরিন বান্দারা যেদিকেই তাকাইবে আসমানের দিকে তাকায় দেখবে, আসমান দেখা যায় না, দেখা যায় আমার মাওলারে। জাকিরিন বান্দারা সাউন্ড কষ্ট হবে সাউন্ড দিতে, বলো দাও একটু বাড়ায় দাও ভাই, তোমার জন্য দোয়া করবো। মুসাফির আমার গলাটা টানে, তুমি ঢিলা করে দাও। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা আমার বোনেরা, আমার মাওলার জাকিরিন যারা হবে কিয়ামতের ময়দানে তারা বাড়ির চিন্তা করবে না, গাড়ির চিন্তা করবে না, কিসের আবার জান্নাত কিসের আবার জাহান্নাম। কবি ডাক দেয় বলে জান্নাত তো ज़ौक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करम, तो फ़ीक़ तौत हमज़े तू या मानत व इदावत हमज़े तू आशिकारा मिल्लतो मज़हब ज़ुदा आशिकारा मिल्लतो मज़हब खुदा। तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आज़ाब तू खलवत आ गई। जाकिरीन बंदारा क़यामतेर मयदाने इल्लाल्लाज़ीना आमानू, যারা নিশ্চয় ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, ঈমান আনার পরে আমলে সালিহা করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি যুলা, আমার মাওলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। জাকিরিন বান্দারা জান্নাত দিয়া কি করবে, জাহান্নাম দিয়া কি করবে। জাকিরিন বান্দারা ডাক দিয়ে বলবে আমার মাওলাকে, আমার মাওলার একটু দেখতে চাই। আমার মাওলার তালাশে এমন কিয়ামতের ময়দানে জাকিরিন বান্দারা এমন জোরে দৌড় মারবে, আমার মাওলার ৭০,০০০ নূরের পর্দাগুলি
আমার মাওলা টাস 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 করে খুললা দিবে। মুমিন বান্দা বান্দিরা আমার মাওলার সাথে দেখা করতে কোনো ভিড়াভিড়িও লাগবে না। এই যাত্রাপুরের বাবারা, কুড়িগ্রামের বাবারা, গুনার করিও না, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো, খাঁটি মুমিন হইয়া এরপর কবরে যাত্রী হও।